এসআইআর এর হিয়ারিং পর্বে এমন কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা একেবারে শিরোনামে উঠে আসছে, চলছে চর্চা। এই প্রতিবেদনে সেই রকমই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা একটি খবর আপনাদেরকে বলবো। বিয়ের দিনেই এসআইআর এর শুনানি, ফলে বিয়ের পোশাক পরে শুনানি কেন্দ্রে দাঁড়াতে হলো বরকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের 1 নম্বর ব্লকের বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় চরম সমস্যায় পড়েছেন বর আনোয়ার হোসেন খান এবং তার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে বিয়ের দিনই এসআইআর এর হিয়ারিং এর ডাক আসে আনোয়ারের জন্য। শুধু বর নন, বরযাত্রীদের মধ্যে 38 জনের নামে শুনানির নোটিশ এসেছে। ফলে বিয়ের দিনে বর এবং বরযাত্রীদের একটা বড় অংশকে যেতে হলো শুনানি কেন্দ্রে। বর ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, বিশেষ এই দিনে শুনানির তারিখ পড়ে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাদেরকে। আপনাদেরকে শোনাবো আনোয়ার হোসেন খান, যিনি বর, কি বলছেন। জন্য দায় নির্বাচন কমিশনার, আমাদেরকে হয়রানি করছে। অনেক মানুষ পিছনে লাইনে আছে, তারাও হয়রানিতে আছে। আমাদের 48 জনের মতন বরযাত্রী রয়েছে, তারাও হয়রানি আছে। 38 জনের হেয়ারিংয়ে ডেকেছে। আমরা এখনো পর্যন্ত অনেক পেরেশানিতে আছি। আর আমরা এখানকার স্থায়ী ভোটার, ভারতবাসী। আমরা বিয়ের সাজে এসেছেন? হ্যাঁ, বিয়ের সাজে এসেছি। ডেট আছে, যেতে তো হবে। আজকের বিয়ে, অনেক দূর যেতে হবে, হাওড়াতে। তার জন্য আমরা খুব পেরেশান। বরযাত্রীদেরও তো হ্যাঁ, বরযাত্রীদের খুব পেরেশান আছে। 40 জন বরযাত্রী। কতজন? 40, হ্যাঁ, 38 জন। আপনি কি এলের লাইনে নথি জমা করলেন? হ্যাঁ, নথি জমা করেছি। রিসিভ কপি দেওয়া হয়েছে? রিসিভ কপি দিয়েছে। মানে এর জন্য খুব পেরেশান, আর ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনারকে যে আমাদের পেরেশান করার জন্য। বিয়ের দিন শুনানিতে, বিয়ের দিন শুনানিতে যে আমাদের হয়রানি হতে হচ্ছে, পেরেশান হতে হচ্ছে। সামান্য ভুল ছিল আমাদের, একটা নাম ভুল, একটা অক্ষরের ভুল। হ্যাঁ, একটা অক্ষরের ভুল ছিল। এবার আপনাদেরকে শোনাবো বরের আত্মীয় শরীফুল ইসলাম কি বলছেন। জোর করে বিজেপি সরকার এবং ইলেকশন কমিশনার দুজনে মিলে মানুষের উপরে প্রেশানি চাপিয়ে দিচ্ছে। বিয়ে বাড়িতে কি সমস্যা হচ্ছে? বিয়ে বাড়িতে প্রচুর সমস্যা। এই একটা বিয়ে বাড়ি একটা সম্পূর্ণ একটা বড় দায়িত্ব, তার উপরে একটা হেয়ারিংয়ের হ্যারাসমেন্ট, প্রচুর কাগজপত্র, একটা নথি জোগাড় করা, সম্পূর্ণ এগুলো মানে মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে শোনাবো বরের আত্মীয় সাদ্দাম হোসেন মোল্লা কি বলছেন। যে আমি এমন একজনকে পিতা হিসাবে, ঠিক আছে, আমার সঙ্গে লিঙ্ক হয়েছে, ওদের নোটিশ অনুযায়ী বলছে যার সঙ্গে আরও 6 জন ওই ব্যক্তিকে পিতা হিসাবে দাবি করেছে। কিন্তু আমার বাবার ডিক্লারেশন অনুযায়ী আপনারা দেখতে পাবেন, আর ঠিক আমরাও জানি যে আমরা 4 ভাই বোন। তো সেখানে যদি অন্য 6 জন আমার বাবার সঙ্গে, তাহলে আমরা 4 ভাই বোন, তাহলে আমার সঙ্গে আরও 3 জন ওনাকে, ঠিক আছে, বাবা হিসাবে দাবি করবে। কিন্তু নির্বাচন কমিশনার আমাকে যে হিসাবে নথি দিয়েছে তাতে আরও 6 জন লিঙ্কেজ। তাহলে আমি জানতে চাইছি ওই 6 জন কারা। আমার তো আরও 3টে ভাই বোন থাকার কথা। আজকে শুনানির ডাক পড়েছে? হ্যাঁ, আজকে শুনানিতে আমার ডাক পড়েছে। হ্যাঁ, সে তো রয়েছে। এবং আমাদের বুথে এইরকম প্রচুর ভোটার আছে যাদেরকে এইভাবে শুধু হয়রানির শিকার হচ্ছে, আর কিছু নয়। আর বিশেষ করে একটা জাতিকে মানে তো ফুললি টার্গেট করা হচ্ছে। এইটার প্রতি আমরা নির্বাচন কমিশনারের প্রতি ধিক্কার জানাচ্ছি। এটা মানে তো অন্য কোনো ভাষা নেই বলার, যে এইভাবে মানুষকে হয়রানির শিকার করা। বরযাত্রী যাওয়ার আগে হয়রানিতে যে বলছেন, আজকে তো বিয়ে আছে আপনাদের। হ্যাঁ, বিয়ে, আমি বলছি বিয়ে আজকের শুধু বিয়ে নয়। আপনি তো বিয়েটাকে তো, ঠিক আছে, আমি বলবো তো খুব সামান্য ব্যাপার। আমার একটা আত্মীয় মারা গেছে, আমি আজকে সেখানে যেতে পারছি না। আমার একজন আত্মীয় মারা গেছে, সে এই পৃথিবী ছেড়ে শেষবারের মতো চলে যাচ্ছে, আমি সেখানেও যেতে পারছি না, আমার আত্মীয়ের পাশে দাঁড়াতে পারছি না আজকে শুধুমাত্র এই সমস্যার জন্য। সমস্যাটা শুধু এটা হওয়ার কারণেই নয়, যে নোটিশ আমাকে ধরিয়েছে, আমার বলছে আমার বাবার সঙ্গে অন্য 6 জনের লিঙ্কেজ করা হয়েছে, যারা আমার বাবাকে বাবা হিসেবে দাবি করেছে। আমার বাবার ডকুমেন্টস, ঠিক আছে, এইটা আপনারা দেখুন। আর আমার বাবার ডকুমেন্টস দেখুন। আমার বাবা জীবিত আছে বর্তমান। আমার বাবা পুরো ডিক্লারেশন দিয়েছে আমরা কত ভাই বোন। বাকি যে 3 জন, তাহলে যদি আরো কেউ থেকে থাকে, তাহলে নির্বাচন কমিশন আমাদেরকে সেটা কেন দেখাচ্ছে না, যে আরো কারা আমার বাবার সঙ্গে যারা লিঙ্কেজ হয়েছে তারা কারা।
এটা শুধু শুধু কেউ নেই, আসলে ওরা একটা জাতিকে টার্গেট করে হয়রানি করার জন্য শুধুমাত্র করছে, শুধুমাত্র ঠিক আছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কি নাম আপনার? একটা দলের সাপোর্ট করছে। আমার নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। কি নাম আপনার নাম কি? হাদ্দাম হোসেন মোল্লা। আমি ডায়মন্ড হারবার বিধানসভা 262 পার্টের এখন বর্তমানে 927 নম্বর সংখ্যার ভোটার। এবার শুনে নেওয়া যাক বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রজত ভান্ডারী এই নিয়ে কি বলছেন। এখানে টোটাল ভোটার এই বুথটার 262 নম্বর বুথ 60 মনীষা বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েত। এখানে টোটাল ভোটার 1100, প্রায় 1100-র মতো হবে, আর 417 জনকে ডাকা হয়েছে। সমস্যা তেমন কিছু নেই, এরা সবাই স্থানীয় বাসিন্দা এবং অনেক দিন ধরে এখান থেকে আসছে, মানে টোটাল ইন্ডিয়ান, এরা ভারতীয়। এখানে সমস্যা বলতে নামের স্পেলিং ভুল, যেটা কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিল নামের স্পেলিংয়ের জন্য ডাকা হচ্ছে না, কিন্তু আমরা এখানে এসে দেখছি যে নামের স্পেলিংয়ের জন্যও ডাকা হচ্ছে। তার থেকে সবথেকে বড় সমস্যা হচ্ছে কি একই বাড়িতে বাবার, এখানে তাদের আইডেন্টি প্রুফ আছে, বাবার 4টে ছেলে মেয়ে, সেখানে দেখাচ্ছে যে তার নোটিশ এসছে আরও 6 জন তার হচ্ছে গিয়ে বাবা বলে দাবি করেছে তার গার্জেনকে, সেই কারণে নোটিশ। কিন্তু আদৌ যে বাকি 3-4 জন কারা আছে তারা জানে না। এরপরেও একজনের বিয়ে বাড়ি ছিল, আজকে তার নিজের বিয়ে, বরকে তো নোটিশ পাঠানো হয়েছে, বর এসেছিল। এছাড়াও বরযাত্রী, তাদের 100 জনের মতো বরযাত্রী, তাদের মধ্যে 38 জনকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে, তারা এসেছিল। মানুষ হয়রানি শুধু নয়, মানুষ সত্যি আপসেট হয়ে পড়ছে, কী করবে দিশাহারা, এইভাবে কি মানুষ পারে। অনেক অসুস্থতা অবস্থায় আসছে, গাড়ি পাঠাচ্ছি, আমরা এখান থেকে গাড়ির ব্যবস্থা করেছি এবং আমরা সবাই কর্মীরা আছি, অনেকেই আসছে। সবে মাত্র 2-4 দিন আগে ডেলিভারি হয়েছে। এটা শুধুমাত্র নোংরামো ছাড়া অন্য কিছু নয়, শুধু মানুষকে হেনস্থা করছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করেই কাজগুলো চলছে, এছাড়া অন্য কিছু নয়। যে নামের স্পেলিংয়ের জন্য ডাকা হচ্ছে, এটা আমাদের অনেক অতীত থেকেই হয়ে আসছে, এটা কোনো সমস্যাই নয়। শুধুমাত্র এর জন্য ডাকা হচ্ছে, এটা কিন্তু সত্যি যে সত্যি কোনো ভুল বা অন্য কোনো সমস্যার জন্য ডাকলে মানুষ তবু নয় মেনে নেওয়া যায়। এটা সম্পূর্ণভাবে আমরা ধিক্কার জানাচ্ছি, সম্পূর্ণভাবে আমরা এটাকে মানে গ্রহণ করছি না। এটা ভাবতে পারছেন, বিয়ের দিন শুনানির ডাক পড়েছে, এবং শুধুমাত্র যে বরের শুনানির ডাক পড়েছে তা নয়, বরযাত্রীর তরফ থেকে 38 জনের ডাক পড়েছে শুনানির জন্য। কতটা হয়রান হতে হচ্ছে, কি বলছেন এই বর, শোনাবো। এর জন্য দায়ী নির্বাচন কমিশনার, আমাদেরকে হয়রানি করছে। অনেক মানুষ পিছনে লাইনে আছে, তারাও হয়রানিতে আছে। আমাদের 48 জনের মতন বরযাত্রী রয়েছে, তারাও হয়রানি আছে। 38 জনের হেয়ারিংয়ে ডেকেছে। আমরা এখনো পর্যন্ত অনেক পেরেশানিতে আছি, আর আমরা এখানকার স্থায়ী ভোটার, ভারতবাসী। আমরা বিয়ের সাজে এসছেন? হ্যাঁ, বিয়ের সাজে এসছি, ডেট আছে, যেতে তো হবে। আজকের বিয়ে, অনেক দূর যেতে হবে, হাওড়াতে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।